রঙের সংসার, রঙের সংসার, রঙের সংসার। কিছু কথা কাহিনী, কিছু সমাচার, কিছু কথা কাহিনী, কিছু সমাচার, ছোট ছোট দুঃখ ব্যথা আনন্দ আপার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। শুধুই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। কান্না হাসির সুতোই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। মেঘ ভেঙে সূর্য ওঠে, মেঘ ভেঙে সূর্য ওঠে, থাকে না কোনো আধার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। মিলন ভাই আর রেহানার সম্পর্কটা এখন আছে, বরং আরো গাঢ় হচ্ছে। কত টাকা টাকা করিস না তো, কটা দিন চল না ম্যানেজ করে দেখি কি করন যায়। আর এই যখন তখন টাকা চাইতে আসিস না। একটা সেলফিশ মেয়ে, ও উপরে ওঠার জন্য কি করছে না করছে, কোন মানুষকে ধরছে না ধরছে ও নিজেও জানে না, আর এখন ধরেছে মিলনকে। আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আর বাবার তো এখানে বিশাল বিজনেস, বিজনেস ফেলে বাবা দেশেই আসবে না। এই তো এভাবেই ম্যানেজ করে নিচ্ছি। আমি না খালাকে বুঝতে পারি না, খালার আচরণ যেন কেমন। হ্যাঁ, ওনাকে আমার সুবিধা মনে হয়। তো মগজ 3 জনরে লয়ে যেতে পারতাম, তা আবার তো আবার এই সন্ধ্যার সময় ফিরাই দিব। কেন আপাজান, আপনি কি ওখানে থাকবেন? কি হয়েছে রে, আজকাল সব ভুলে যাচ্ছিস? নামটা কি বলেছে? কি যেন নাম বললো মেয়েটা? রাইমা। রাইমা? ওর বাবা মা নিউ জার্সিতে থাকে, তাই না? হ্যাঁ, তাই তো বললো। ও অবশ্য ঢাকায় ওর এক আন্টির সঙ্গে থাকে, বাড়ি ধারায়। তার মানে আমার কোনো বন্ধু বনেদি পরিবারের অথবা ধনী এরকম হলেই তো তুমি খুশি হতে না? তবে একটা কথা তোমাকে বলি, বনেদিয়ানা কি জিনিস সেটা আসলে আমি জানি না। আমি যেটা জানি সেটা হচ্ছে চকচক করলেই সবসময় শোনা হয় না। ব্যবহারটা দেখেছিস কেমন? রাফ রাফ কোথায় গেছে মা? ভাইয়া জানি ইদানিং কি কিছু একটা হয়েছে মনে হয়, ইদানিং কেমন জানি করছে, বুঝতে পারছি না। এই তুই সেদিনকার মেয়ে, চুপ থাক। কি আশ্চর্য, মেয়েটা ফোনও ধরে না, ফোনও দেয় না, আমি আবার ফোন দিচ্ছি ফোন কেটে দিচ্ছে। আই শয়তান, আর কোনো দিন তুই আমাকে ফোন দিবি না। রাখ ফোন, রাখ। আরে আরে কি হয়েছে, বকাবকি করছে কেন? আমি তো তোকে আমি ফোন করতে মানা করছি, তুই ফোন করবি না, বাস শেষ কথা, ওকে? কিন্তু কেন ফোন করবো না সেটা তো বলতে হবে। তুই জানিস না আমি তোকে কেন ফোন করতে মানা করছি? নেকা না? জানলে কি আর এতগুলো গালি লবণ মরিচ ছাড়া খেতাম? আর তুমি যে আমাকে নেকা বলছো না, নেকাটা আমার সাথে যায় না।
শোনো শোনো, বুঝতে পারছি তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি তুমি রেস্ট নাও, তুমি ঘুমাও, কাল সকালে আমি তোমাকে ফোন দেবো, ঠিক আছে? আর শয়তান, তুই আর কোনো দিন আমাকে ফোন করবি না, আর জীবনও ফোন করবি না, ঠিক আছে? রাইমা এত দূর, আর আমার মা পুলিশ কন্যা আমলার স্ত্রী। সময় অনেক এগিয়ে গেছে মা, কিন্তু আমার মা, দেখো রাহিমা তোমাকে কি ধরনের নাকানি চুবানি খাওয়ায়, বাট রাইমা তোমার হিসাবও কিন্তু আমি নেব। আফটার অল আমার গর্ভধারিণী মা, আর তুমি যা ভাবছো তা কোনোদিনই সফল হবে না রাইমা। আমি শুধু রেহানাকেই ভালোবাসি, শুধু রেহানাকে। কিন্তু রেহানা সম্পর্কে আমার মায়ের মনোভাব, সেটা জেনে রেহানা কেন আমাকে ভুল বুঝছে? আমি তো ওকে অনেক ভালোবাসি। তুমি একবার আমার ভেতরটা বোঝো প্লিজ। কিচ্ছু ভালো লাগতেছে না। মাহবুব ভাই, কয়দিন ধরে দেখতেছে আপনার খুব মন খারাপ, কি ব্যাপার, কি হয়েছে? বুয়ার রান্না খেয়ে কি মন মেজাজ খারাপ নাকি? আর আমি আছি আমার চিন্তায়, হে আছে তার বুয়ার ফিরিস্তি নিয়ে। শোনো, এই জীবনে বাপ মায়ের হাতের যে টেস্ট খাইছি, বাকি জীবনে তোমার বুয়ার পচা খাবার কেন টেস্ট যাবে না? এটা কিন্তু ঠিক করলেন না। কথায় আছে না, খাই বেডির লালসা বেশি, পিন্দে বেডির হাউস বেশি। তোমার কি মাথা মুথা ঠিক আছে তো? তুমি কথা বলতেছো আমার সাথে, আমি তো কিন্তু পুরুষ মানুষ, বেডি মানে তো মেয়ে মানুষ, তুমি বেডি মানুষের কথা আমার সাথে কইতেছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কথাটা ঘুরিয়ে কই। খাই মানুষের লালসা বেশি, পিন্দে মানুষের হাউস বেশি। যাকে আসলে ছোটবেলা থেকে ভালো ভালো খাওয়ান খেয়ে বুয়ার রান্না দেখে আসলে কান্দন আসে। এখন আপনি বলেন, আপনি কোন জ্বালায় যন্ত্রণায় জ্বলতেছেন? আমি কোনো জ্বালা যন্ত্রণায় জ্বলতেছি না। আমি তোমার একটা পরামর্শ দিই, বিনা পয়সা দিতেছি, এটা কোটি টাকা লাগবে বাজার থেকে কিনতে গেলে। শোনো, কোনো সুন্দরী মেয়ের প্রেমে পড়বা না। সুন্দরী মেয়ে কি, কোনো মেয়েরই প্রেমে পড়বা না। আপনার সিনিয়র বাইরেও তো এরকম মূল্যবান উপদেশ দিছিলাম আপনারে, কিন্তু আপনি তো কোনো কথা শুনেন নাই। বুঝছি, ধরা খাইছো, বুঝবা বুঝবা, আগুনে জ্বলে পড়তে হবে। আমিও তো এরকম আগুনে জ্বলবার চাইতেছি। ওরে বাবা, এ তো দিয়ে আমার সে বড় পাগল, পুরান পাগল তো বদ্দুন্মাদ। আমার কাছে ওষুধ নাই, আমি মাপ চাই। আরে আব্বাজান, আপনি যান নাই? সকালে গেলেন, সন্ধ্যায় চলে আসলেন, কি ঘটনা কি? আরে গেছিলাম তো, গিয়া দোলনের লগে দেখাও করলাম। ওর পড়াশোনার খুবই চাপ আছে, ভালোই আছে। তো কি হইলো কি, আপনি তো চলে আসলেন, কারণটা কি? আরে থাকতাম তো, দোলনের ঘর থেকে বাড়িয়া রাস্তায় আটতাছি, এমন সময় দেখি এক বেটায় আমার কয় কি মন আছে, এই কথা কই আবার একটু মুচকি হাসি দিল। তখন বুঝলাম আমার চিন্না ফেলাইছে, 3 বার ফেল মারছি। এরপর গাড়ি এখানে থাকুন যায়, দোলনের কইলাম মা আমি আসি, আমার মাফ করে দাও, আমার থাকার উপায় নেই। তাইলে এই ঘটনা, এই জন্য আপনি চলে আসছেন। কি করব? আচ্ছা চলুন, ভিতরে চলেন, মাথা ঠান্ডা করেন, চলুন পরে কথা বলবো। চলুন, আসুন, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তারপর কথা শুনবো। আপনি এই সাদে অসময় হাঁটাহাঁটি করতেছেন কেন? হাঁটার জন্য আবার সময় অসময় লাগে নাকি? আমার পা দিয়ে আমি হাঁটতেছি, তাতে তোমার কি? বাহ বাহ, কথার সিরি কি? আমি কি কইছি যে আপনি আমার 2খানা পা লোন নিয়ে হাঁটতেছেন? আপনি আপনার পাও দিয়ে হাঁটতেছেন, কিন্তু অহন হাঁটতে পারবেন না। যান, রাইতের বেলা হাঁটবেন, অহন আউট হন। দিনে হাঁটলে কি হবে বলো?
আর রাতে হাঁটলেই বা কি হবে, বোঝাও আমাকে। আমি তো আব্বাই স্যারে আগেই কইছি, মোটা মোটা বইয়ের মধ্যে জ্ঞানের কথা লেখা থাকে না, জ্ঞান লইতে হইলে আমার কাছে আইতে হইব। আর আমি স্কুল কলেজে না গেল এই দেখেন এখন আপনারা জ্ঞান দিতেছি, দেন এখন টাকা দেন। টাকা? কিসের টাকা? ও মা, জ্ঞান রইবেন, মাস্টারে বেতন দিবেন না? এই দুনিয়ায় কি মাগনা মাগনা কিছু পাওয়া যায়? যান অনেক নিলয়া যান, পরে টাকা দিয়ে দিন। আচ্ছা তুমি খামাখা এত কথা বাড়াচ্ছ কেন বলো তো? ও মা, আমি লেকচার না দিলে আপনি জ্ঞান পাইবেন কই থেকে? আর এই দিনের বেলা সাইজে গুজে হাঁটতেছেন, আশেপাশের লোকজন দেখতেছে না, রাতের বেলা হাঁটবেন কেউ দেখবো না। যান অনা উঠান তো। ও আচ্ছা, এই তোমার জ্ঞানের কথা না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জ্ঞানের কথা নিলাম। এখন তুমি একটু নিচে যাও, নিচে গিয়ে দেখো ওই যে তোমার খালাম্মার ভাগ্নে কি যার নাম, মাহবুব, ও আসছে কিনা। ও আসলে বলবা যে আমি গ্রামের বাড়িতে গেছি। ও, ওর লিগে আবার উকিল ধরন লাগে নাকি? আর উকিলের ভিজিট কিন্তু একটু বেশি। আর তাছাড়া হ্যাঁ কিন্তু এখন আর আপনার কাছে আসবো না। আসবে না? কেন আসবে না? ও মা, সে আর নতুন খালা তো ভাই বোন পাইছে না, খালায় তো হ্যাঁ নতুন ভাই বোন পাতায় দিচ্ছে। বোন? কে তার বোন? ও মা, আপনি চিনেন না? ওই যে আপনাকে কাজল আফা না কি, কাজল আফা আর মাহবুব ভাই তো হ্যাঁ এখন নিউ ভাই বোন, নিউ ভাই বোন। হায় আল্লাহ, এটা কি করলাম? উকিলের কাছ থেকে তো কেস হন গেল গা। ঝুমকি, মিলন সাত সকালে কই গেল রে? রাইমাকে আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে বলেছিলাম, ও হয়তো এখনই চলে আসবে, অথচ দেখ মিলন বাড়ি নেই। মা, রাইমা তোমার গেস্ট, ওকে তুমি অ্যাটেন্ড করো, এর মাঝে আমাকে আর ভাইয়াকে ডেকো না প্লিজ। আর ভাইয়া তো ওর কথা মনে করতেই পারছে না, তুমি তো বুঝতেছো নাকি? আরে দেখো মেয়ের কথা, এই যুগের ছেলে মেয়েদের কত বন্ধু বান্ধব থাকে, কজনকে মনে রাখবে? মেয়েটা যে মনে রেখেছিল সেটাই ঢের। শোন, রাইমার সাথে যদি মিলনের কোনোভাবে মিল হয়ে যায় তাহলে সেদিনের সেই গ্রাম্য মেয়েটার হাত থেকে তো বাঁচা যাবে। মা, তুমি একজন জাজ্জেল আমরার স্ত্রী হয়েও আসল নকল চিনতে পারলে না। ভাইয়ের মতো আমিও বলছি, চকচক করলে শোনা হয় না। এই তুই যাবি না বইয়ের পর আওড়াবি? তুমি যাও তো মা, তোমার গেস্টকে তুমি আপ্যায়ন করোগে। আমার ছেলে মেয়ে দুটো যা হয়েছে না। কখন থেকে রেডি হয়ে বসে আছে, এখন কোনো খবর নেই। কে? মাহবুব সাহেব আছেন? মাহবুব ভাই আইছে। সাহেব কইতেছে আপনারে। সাহেবকে তো সাহেবই বলবো, নাকি অন্য কিছু বলবো? আরে তানি আসো আসো। আরে তোমার এত ব্যস্ত হওয়ার দরকার নেই, চলো। আরে এটা কি বলতেছেন? আমাদের এখানে বেড়াতে আসছেন, বসবেন না? আমরা তো আপনাদের বাসায় গেলে চা খাবো, ভাত খাবো, তারপরে তো আসবো। থামো থামো, চা ভাত এখন খাওয়া দরকার নেই, চলো। মাহবুব ভাই, আপনার সেই 20 টাকার উপদেশটা, ওই যে যেটা মার্কেটেও কিনতে পাওয়া যায় না, তুমি উপদেশটা নিয়ে বসে বসে চর্চা করো, পরে কথা বলো, আসো। মিলনের মা স্বল্পভাষী, কি যে বলতে চাইলো ঠিক বুঝতে পারলাম না। একবার বলে ঝুমকি বাসায়, একবার বলে কলেজে, বারবার কথা প্রসঙ্গে খালার কথা টেনে নিয়ে আসলো। ওকে মাদার ইন ল, এমন খালা নিয়ে যাব না হাড়ে হাড়ে টের পাবেন খালা কাকে বলে, কত প্রকার। আপনার স্বামী যেমন একবার প্রজেক্টে সিগনেচার করে ফেললে কিচ্ছু করার থাকে না, তেমনি আমার সাজানো খালা আপনার মুখ থেকে একবার হ্যাঁ বের করাতে পারলেই হলো। আপনিও বনেদি ফ্যামিলির মেয়ে, হ্যাঁকে তো না করাতে পারবেন না। এখন আমার একটাই কাজ, মিলন আর রেহানার ভিতরে দূরত্ব বাড়িয়ে তোলা। দূরত্ব বাড়াতে 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 কাছেই আসবে না। ওকে রাইমা, তোমার কাজে তুমি লেগে পড়ো। বৃষ্টির ঘরে আপনাকে আজ শক্ত দেখছি, ঘুমটা না হঠাৎ ভেঙে গেল। তখন মনে হলো যে আপনি কেন যেন আসবেন, আর আপনি থাকবেন আজ ভীষণ আনন্দ। ওরে বাবা, কাকে দেখছি আমি? এদিকে মুখ দেখে কোনো আমি কিন্তু আজকে কোনো ফিটি দিতে পারবো না, এখনো কোচিং এর বেতন পাইনি। ভালো কথা, যখন দিতে পারবেন তখন না হয় দিবেন, পাওনা থাকবে। কখন এসেছেন? অনেক। ফোন করেননি কেন? ফোনটা করলেও পারতেন। আমি হাঁটছি আর হাঁটছি, মনে হয় 1000 বছর ধরে আমি হেঁটে যাচ্ছি।
আপনার মন যেখানে এত পাওয়ারফুল সেখানে সামান্য একটা যন্ত্রকে নিয়ে টানাটানি না করলেও চলবে। আপনি কি আমার মনের উপর আস্থা রাখতে পারছেন না? কেন, আস্থা রাখার কথা ছিল কি? সুনীলদা ঠিকই লিখেছেন, বরুণা কথা রাখিনি। 33 বছর ধরে কেউ কথা রাখে। তা আপনার আমাকে কেন মনে হলো বরুণা? আচ্ছা, এই মেয়ে তো দেখি বারবার প্রশ্নই করে যাচ্ছে, উত্তর দেওয়া তো দূরের কথা। আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না, আমি উত্তরের প্রতীক্ষায় থাকবো যুগ যুগ ধরে। ওয়ালাইকুম আসসালাম। বড় লোক জামাই গো এই একটা স্বভাব, খালা শাশুড়ি গো কোনো খবর লইতে চায় না, তাই নিজে এসে পড়লাম খবর লইতে। আসমানি, ও আসমানি, ডাকতেছি। ও মাইজু ভাবি, মাইজু ভাবি, দেখি না কে কিছে কে লাগছে? আমার খালা। ভালো আছো? কোনো খবর লস নাই তো, তাই নিজেই আসা পড়ছি খবর। একই শহরে থাকি, দেখা না, এটা কোনো কথা হইলো? ঠিকানা কই পাইলেন? কেন ঠিকানা বাইর করে আওয়াতে কি কোনো অসুবিধা হইছে? না না, তা হইব কেন, আপনি আইছেন খুবই খুশি হইছি। কালা বসেন না, বসেন কালা। এই তোর না 203 হেরা কই আছে? যে যার যার ঘরে আছে। তো হেরা বাইর হয় না কেন? আমি না তোর আপন খালা, বাইর হয়ে আমরা সালাম করবো না? আহা কালা, করবো করবো। আই খুলি যা, বড় ভাবি আর ছোট ভাবি আইতে কজা। আচ্ছা ভাই যান, যাও। বড় ভাবি, মাইজে ভাবির খালা এসে আপনারা ডাকে। আচ্ছা ফুলি শোন, আমি তো ঘরের কাপড়ে আছি না, হাজার হইলেও মাইজার খালা, ওনার সামনে তো এই পোশাকে যাইতে পারব না। না, আচ্ছা তুই গিয়া ক, আমি রেডি হইয়া আইতাছি। আচ্ছা। আরতদার যখন আসমানিরে বিয়া করতে যায় তখন এই খালাই কইছিল, বিয়া করলে আমার মতো বন্ধা বউরে তালাক দিতে হইব। আরতদার দেয় নাই। আজ একদিন পর তোমারে পাইছি খালা, তুমি একটু সবুর করো। রঙের সংসার রঙে ভরা, চলছে কত খেলা, সেই না খেলা খেলতে খেলতে কাটে সারা বেলা। রঙের সংসার রঙে ভরা, চলছে কত খেলা, সেই না খেলা খেলতে খেলতে কাটে সারা বেলা। ক্ষণিকের পৃথিবীতে, ক্ষণিকের পৃথিবীতে রঙেরই কারবার, এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার।